রাজধানীর শালবাগান এলাকায় নৃশংস খুনের ঘটনায় গোটা শহরে চাপা আতঙ্ক বিরাজ করছে। খুনের ঘটনায় যুক্ত আত্মীয়দের সন্ধানে নেমে পড়েছে আরক্ষা প্রশাসন। উল্লেখ্য, সম্প্রতি উষাবাজারের ডাক সাইটে ক্লাব ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব খুনের ঘটনায় নিগো বাণিজ্যের সংযোগ রয়েছে বলে অনুমান করা হচ্ছে। শহরতলির এই খুন প্রমাণ করেছে অবৈধ পথে অর্থ কামাইয়ের ব্যবসা চলছে রমরমিয়ে। রাজ্য প্রশাসন নিগো বাণিজ্যের হ্রাস না টানলে বিপদে অর্থ রোজগারের নেশার বলি আর নৃশংস হত্যাকাণ্ডের সংখ্যা বাড়তেই থাকবে। রাজধানীর শালবাগান এলাকায় খুন হলেন ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব। তদন্তে নেমে পুলিশ সন্দেহজনকভাবে আটক করেছে ক্লাবের পূর্বতন কমিটির সভাপতি প্রদ্যোৎ চৌধুরীকে। তবে খুন হওয়া ক্লাব সম্পাদক মূল অভিযুক্তরা এখনও অধরা। এদিকে জিবি হাসপাতালে গুলিবিদ্ধ যুবকের মৃতদেহ ময়না তদন্তের শেষে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। উষাবাজার এলাকায় চাঞ্চল্যকর এই খুনের ঘটনায় এখনও বিরাজ করছে চাপা উত্তেজনা। নেগোসিয়েশন বাণিজ্যকে কেন্দ্র করে আবারও শহরতলিতে গুলি করে খুন করা হলো এক যুবককে। খুন হওয়া ৩৫ বছর বয়সী যুবকের নাম দুর্গাপ্রসন্ন দেব। সে রাজধানীর উষাবাজার ভারতরত্ন সংঘের বর্তমান কমিটির সম্পাদক। চাঞ্চল্যকর এই ঘটনা মঙ্গলবার রাত ৮টা নাগাদ শালবাগান হাতিপাড়া এলাকায়। সন্ধ্যারাতে খুনের ঘটনায় উষাবাজার সহ গোটা শালবাগান এলাকায় এখনও যেন বিরাজ করছে অজানা আতঙ্ক। এদিকে তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যেই সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। ধৃতের তার নাম প্রদ্যোৎ চৌধুরী। তিনি ভারতরত্ন সংঘ ক্লাবের পূর্বতন কমিটির সভাপতি ছিলেন। ধৃত প্রদ্যোৎ চৌধুরীকে এই মুহূর্তে আগরতলা পশ্চিম থানায় রাখা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, প্রদ্যোৎ চৌধুরী খুনের মামলায় মূল অভিযুক্ত রাজু বর্মন গ্রুপের সদস্য। তবে পুলিশের এই দাবি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। একাংশের অভিযোগ, পুলিশ পরিকল্পিতভাবে মুখ্য অভিযুক্তদের পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। জনরোষ প্রশমিত করতেই তড়িঘড়ি ক্লাবের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। অনেকের অভিযোগ, খুনিদের সঙ্গে হাত মিলিয়ে তদন্তের মোড় ঘোরাতে চাইছে পুলিশ। প্রদ্যোৎ চৌধুরীকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত রাজু বর্মন এবং তার অন্য সাকরেদরা খোলা আকাশে নিজেই ঘোরাফেরা করছে। দীর্ঘ সময় অতিক্রম হলেও খুনের ঘটনায় ব্যবহৃত পিস্তল উদ্ধারেও ব্যর্থ পুলিশ। পুলিশের এই ব্যর্থতা নিচে চাপা ক্ষোভ এবং উত্তেজনা বিরাজ করছে ভারতরত্ন সংঘ ক্লাব সদস্য এবং স্থানীয় নাগরিক মহলে। অন্যদিকে একাংশ মহলের ধারণা, পূর্ব পরিকল্পিতভাবে বহিরাজ্যের পেশাদার সুপারি কিলারকে ব্যবহার করা হয়েছে এই ঘটনায়। পরিকল্পনা করেই দুর্গাপ্রসন্নকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। শালবাগান হাতিপাড়া যেতেই সুপারি কিলার নিজের মুখ ঢেকে গুলি করে তাকে হত্যা করে। দুর্গাপ্রসন্ন দেবের গাড়ি চালকের বক্তব্য অনুযায়ী একজন মুখে গামছা বেঁধে গিয়েছিল। গাড়ি দাঁড় করিয়ে প্রথমে দুর্গাপ্রসন্ন দেবকে ইশারায় ডাক দেয়। দুর্গাপ্রসন্ন গাড়ির দরজা খুলে বের হতেই তাকে লক্ষ্য করে পরপর ৩ রাউন্ড গুলি করা হয়। গুলির আওয়াজ শুনে গাড়ির চালক পেছন না তাকিয়ে গাড়ি নিয়ে সোজা এয়ারপোর্ট থানাতে চলে আসে। অন্যদিকে সুপারি কিলার দুর্গাপ্রসন্নের মৃত্যু নিশ্চিত করে সেখান থেকে চলে যায়। জানা গেছে, পরপর ৩টি গুলি দুর্গাপ্রসন্ন দেবের মাথায়, বুকে এবং হাতের মধ্যে লাগে। এই খুনের পেছনে উষাবাজার কেন্দ্রীয় পূর্ত দপ্তরের কোটি কোটি টাকার নেগো বাণিজ্য জড়িত রয়েছে, তা ইতিমধ্যেই সকলেরই জানা। তবে চাঞ্চল্যকর এই খুনের ঘটনার পরে কারা এর সাথে জড়িত তা প্রকাশ্যে জানালেন দুর্গাপ্রসন্ন দেবের স্ত্রী। বুধবার জিবি হাসপাতালে মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। এখন দেখার এই ঘটনার জল আগামী দিনে কোন দিকে কতটুকু গড়ায়।